ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم বয়ান চলছিল মেরাজ সম্পর্কে। মেরাজে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া দিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত এবং বরকত ও শান্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একা গ্রহণ করলেন না, সকল উম্মতকে নিয়ে গ্রহণ করলেন। আসসালামু আলাইনা, আল্লাহ পাক তো বলেছিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, শান্তি বর্ষণ হোক আপনার উপর ও নবী। কিন্তু হুজুর নিজে নিলেন না, সকলকে সাথে করে নিলেন আসসালামু আলাইনা। একা নিব কীভাবে? তিনি তো রহমতুল লিল আলামিন, সবাইকে সাথে করে নিলেন। বিশেষভাবে ও আলা ইবাদিল্লাহিস সালিহিন, যে সমস্ত নেককার বান্দাদের মাধ্যমে এই সত্যের দাওয়াত আমাদের পর্যন্ত পৌঁছেছে, এদের হক সবচেয়ে বেশি, এদেরকেও সাথে করে নিলেন। এখন এ শান্তি কারা পাবে, কারা বঞ্চিত থাকবে? এর জন্য একটি টিকিটের ব্যবস্থা করলেন। টিকিট হলো নামাজ। নামাজ যে ঠিকভাবে কায়েম করবে, দুনিয়া আখিরাত উভয় জাহানের শান্তি সে পাবে। যে নামাজ কায়েম করবে না, সে শান্তি পাবে না। নামাজ কায়েম করতে হলে, নামাজের মতো হতে হলে পাক পবিত্রতার পাশাপাশি তাসহিহে নিয়ত, সঠিক নিয়তের সাথে নামাজ কায়েম করা লাগবে, তবে নামাজ হবে। নিয়ত ঠিক না থাকলে, ইখলাস ঠিক না থাকলে ব্যায়াম হবে, নামাজ হবে না। বুখারী শরীফে বর্ণিত প্রথম হাদিসের প্রথম অংশ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসটি বুখারী শরীফের 7 জায়গায় বর্ণিত। 6 জায়গায় বিন্নিয়াহ এক বচন, আর প্রথম জায়গায় বিন্নিয়াত বহু বচন। কেন? এর কারণ হল মানুষ যখন কোনো আমল করবে, একাধিক নিয়তের যদি সুযোগ থাকে একাধিক নিয়ত করে দিবে।
আমল হবে একটি, সওয়াব পাবে একাধিক আমলের। যেমন ধরুন, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব তাহিয়াতুল ওযু। মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব তাহিয়াতুল মসজিদ বা হক্কুল মসজিদ। কিন্তু সুবহে সাদিক উদিত হওয়ার পর থেকে নিয়ে সূর্য উদিত হওয়ারও 12-14 মিনিট পর পর্যন্ত যে কোনো নফল নামাজ পড়া মাকরুহে তাহরিমি। এদিকে মাসালা হলো ওযুর পরে নামাজ পড়বে। ওযু করেছি সুবহে সাদিক উদিত হওয়ার পর ফজরের নামাজের উদ্দেশ্যে। এখন তাহিয়াতুল ওযু পড়লে মাকরুহে তাহরিমি হবে, যেহেতু সুবহে সাদিক উদিত হয়ে গেছে। মসজিদে প্রবেশ করেছি সুবহে সাদিক উদিত হওয়ার পর, এখন তাহিয়াতুল মসজিদ পড়লে মাকরুহে তাহরিমি হবে, যেহেতু এগুলো নফল নামাজ। তাহলে এই মুস্তাহাব সওয়াব থেকে আমি বঞ্চিত থাকবো, মাহরুম থাকবো না। ইসলাম বড় সহজ সরল একটি দিন। মসজিদে এসে যদি 2 রাকাত সুন্নত পড়ি আগে, সুন্নতের সাথে নিয়ত করব, আল্লাহ আমি ফজরের 2 রাকাত সুন্নত তাহিয়াতুল ওযু এবং তাহিয়াতুল মসজিদ পড়তেছি, এ বলে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নিলাম। পড়ব তো 2 রাকাত, সওয়াব পাবো 6 রাকাতের। নিয়ত বাড়াইয়ে নাও। এভাবে নিয়ত বাড়ানোর সুযোগ থাকলে বাড়াইয়ে নাও, সওয়াব অধিক পাবে। তাই নিয়াত তেমনিভাবে ঘর থেকে রওনা করলাম, মসজিদে আসবো, নামাজ পড়ব। হাদিস শরীফে আছে এর ফজিলত কি? প্রতি কদমে কদমে একটি নেকি উঠবে আমলনামায়, প্রতি কদমে কদমে একটি গুনাহ মাফ হবে, প্রতি কদমে কদমে 1 স্তর মর্যাদা বৃদ্ধি পাবে। 3টি লাভ: নেকি, গুনাহ মাফ এবং মর্যাদা বৃদ্ধি। ধরুন আমার ঘর থেকে মসজিদ পর্যন্ত 100 কদম, 100টি নেকি পাবো, 100টি গুনাহ মাফ হবে, 100 স্তর মর্যাদা বৃদ্ধি পাবে। নিয়ত কি? নামাজের জন্য মসজিদে যাচ্ছি। 2 নম্বর যদি আরেকটা নিয়ত করে নিই, কি? ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া অনেক বড় সওয়াবের কাজ, ঈমানের আলামত। মসজিদে আসতে যেতে কষ্টদায়ক কোনো বস্তু রাস্তায় পাওয়া গেলে সরিয়ে দিব, কিন্তু আসতে যেতে এমন কোনো বস্তু পাননি, কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়ার সুযোগ হাতে আসেনি। নিয়ত করার বরকতে আরেকটি সওয়াব আমলনামায় আসবে, আমল কিন্তু করা হয়নি। 3 নম্বর, ইফশায়ে সালাম, বেশি বেশি সালামের প্রচার প্রসার, অনেক বড় সওয়াবের কাজ, ঈমানের আলামত। আমি মসজিদে আসতে যেতে আল্লাহর বান্দাদের সাক্ষাৎ পাবো তো সালাম করব। আসতে যেতে এমন কারোর সাথে সাক্ষাৎই হয়নি যে সালাম করবেন, সালাম করার সুযোগ হাতে আসেনি, কিন্তু নিয়ত যে করেছি এতে আরেক সওয়াব। 4 নম্বর, মানুষের খোঁজখবর নেব। আসতে যেতে কারো সাক্ষাৎ হলে জিজ্ঞেস করব, ভাই কেমন আছেন, কোনো সমস্যা নাই তো, কি সহযোগিতা করতে পারি? এতে করে মানুষের অন্তর খুশি হয়। মানুষের অন্তর জয় করা অনেক বড় সওয়াবের কাজ। দিল বদস্ত আবরকে হজ্জে আকবর আস্ত, আজ হাজারা কাবা এক দিল বেহতেরাস্ত। মানুষের অন্তর জয় করো।
এই অন্তর জয় করা কাবা শরীফের জিয়ারত থেকেও আরো দামি। কেন? কাবা বুনিয়াদে খালিলে আজরাস্ত, দিল বেনা হযরত জলিলে আকবরাস্ত। কাবা নির্মাণ করেছেন আজরের বেটা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আর দিল সৃষ্টি করেছেন স্বয়ং কারবারও মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তো দাম বেশি কোনটার? দিলের। মানুষের খোঁজ খবর নিব, অন্তর খুশি হবে, কিন্তু আসতে যেতে কারোর সাথে সাক্ষাতে হয়নি যে কারো খোঁজ খবর নিব। নিয়ম যে করেছি আরেক সওয়াব আসবে। 5 নম্বর, নতুন তো রাস্তা চিনে না, জিজ্ঞেস করলে রাস্তা দেখাই দিব। এরা আত্মতরিক, রাস্তা দেখাই দেয় অনেক বড় সওয়াবের কাজ, মানুষের পেরেশানি দূর করে দিল। আমাদের দেশের অবস্থা আর অন্য দেশের অবস্থা আকাশ পাতাল তফাৎ। আমরা যদি রাস্তা জিজ্ঞেস করি তেমন কোনো কেয়ারে নিলাম না, ওইদিকে যান, উল্টা বলে দিল, অথবা কোনো ভ্রুক্ষেপই করল না। কিছুদিন আগে রাস্তা চিনি না আমি, গাড়িতে ড্রাইভার গাড়ি থামাই রাস্তার পাশে একটু ফুটপাথ ঝাড়ু দিচ্ছে দোকানদার। তো গাড়িতে বসে জিজ্ঞেস করলো, ভাই অমুক জায়গায় যাবো, রাস্তা কোন দিকে? আল্লাহ আমার এমন গোসা করলো, হ্যাঁ জমিদারের বেটা গাড়িতে বসে জিজ্ঞেস করলো, নামলো না কেন? বলে নামলো না কেন? এতে গরম হয়ে গেল, জমিদারের বেটা বলে গালি দিল, কিন্তু রাস্তা বলবো না সে কোন দিকে যাবো। এটা মুসলমান তরফের কথা, মানুষের তরিকা নয়। যারা রাস্তা চেনে না জিজ্ঞেস করলে রাস্তা চিনাই দিব, এই নিয়তে আসতেছি মসজিদে। আসতে যেতে এমন কারোর সাক্ষাৎ ঘটল না, নিয়তের কারণে আরেক সওয়াব। 6 নম্বর, কারোর মাথায়, কাঁধে কিংবা হাতে অতিরিক্ত বোঝা, কষ্ট হচ্ছে, আমি সহযোগিতা করব, একটু এগিয়ে দিব। এমন কাউকে পাওয়া যায়নি, নিয়তের কারণে আরেক সওয়াব। 7 নম্বর, ল্যাংড়া, লুলা, আতুর, অন্ধ, কানা, প্রতিবন্ধী, রাস্তা পার হতে কষ্ট, আমি এদেরকে রাস্তা পার করে দিই। কিন্তু মসজিদে আসতে যেতে এমন কেউ মিলেনি যে রাস্তা পার করে দিল, নিয়তের কারণে আরেক সওয়াব। 8 নম্বর, মসজিদের বাইরে অহরহ গুনাহ হতেই থাকে। মসজিদ মাহফুজ এবং সংরক্ষিত একটি এলাকা, গুনাহ থেকে সহজে বাঁচা যায়। গুনাহ থেকে বাঁচার লক্ষ্যে মসজিদে চলে যাচ্ছে, অনেক বড় সওয়াব। 9 নম্বর, ইতিকাফ করার উদ্দেশ্যে মসজিদে যাচ্ছে। সুন্নতে মুআক্কাদা ইতিকাফ তো হয় 10 দিনের কিংবা 9 দিনের, রমজান মুবারকের শেষ দশকে। মান্নাত করলে হয় ওয়াজিব। নফল ইতিকাফ 1 সেকেন্ডের জন্য হয়। এই যে আমরা এখন এসেছি, নিয়ত করে নিয়ে আল্লাহ ইতিকাফে নিয়ত করলাম, ইতিকাফের সওয়াব আমলনামায় আসবে। ইতিকাফ আরেক সওয়াব আমলনামায় চলে আসলো। 10 নম্বর, ভালো মানুষের সংসর্গ গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী তথা ভালো মানুষের সোহবত এবং সংসর্গ গ্রহণ করো, অনেক সওয়াব। মসজিদে তো ভালো মানুষেরাই আসে, নাস্তিক মুরতাদ তো মসজিদে আসে না। মসজিদে গেলে এদের সংসর্গ পাবো, সোহবত পাবো, এই নিয়তে আসতেছে, আরেক সওয়াব। 11 নম্বর, মসজিদে গিয়ে আল্লাহ পাকের সাথে কানাঘুষা করব, মুনাজাতে মগ্ন থাকব। মুনাজাত মানিয়ে তো আল্লাহর সাথে কথাবার্তা বলা, অনেক বড় ভাগ্যের ব্যাপার, আরেক সওয়াব। 12 নম্বর, মসজিদে এসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকব, মোরাকাবা করব। আল্লাহর ধ্যানে মগ্ন থাকা অনেক বড় সওয়াবের কাজ।
85 साल ईमाना मुहक्कक शुद वफाकानी 85 साल ईमाना मुहक्कक शुद वफाकानी एक लम्बा खुदा बुदन बेअज़ तख्ते सुलाइमानी। एक मुहूर्त আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন থাকা সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন থেকে অনেক দামি। আমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো মসজিদে গিয়ে, তাই আসতেছি। আর 113 নম্বর, আমাদের সৃষ্টির সময় আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন যে আমি জমিনে আমার খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা সৃষ্টির সপক্ষে পরামর্শ দেয়নি। আমরা বলেছেন আল্লাহ ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। এটা করে মারামারি, হানাহানি, কাটাকাটি, এদের পরামর্শ ব্যতি রেখে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে। এখন আমাকে মসজিদে দেখে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে দেখাবেন এবং ফখর করবেন যে দেখো, তোমরা তো বলেছিলে এরা মারামারি, হানাহানিতে লিপ্ত থাকবে। আমি বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এখন দেখো আমাকে পাওয়ার লক্ষ্যে কীভাবে মসজিদে বসে আছে চুপচাপ। আর 100, নিয়ত যত বাড়াইতে থাকবো সওয়াব তত বাড়তেই থাকবে। কদম কি বাড়বে? কদম তো 100, কদম 100, কিন্তু সওয়াব হয়ে যাচ্ছে 1300 কদমের। তাই নিয়াত বহু বছর, নিয়ত যত বাড়াবে সওয়াব তত বেশি। এখানে কেউ হয়তো প্রশ্ন করবে, হুজুর মনে করে করে এত নিয়ত করতে করতে ওইদিকে জমাতে শেষ হবে, নফলের জন্য ফরজ হারাবো, দরকার নেই, নামাজের নিয়তে যাই, একটা থাকুক। না, ইসলাম বড় সহজ সরল একটি দিন। বুখারী শরীফে হাদিস বর্ণিত, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করলেন, আহাব্বুদ দীনে ইলাল্লাহ, ও আল্লাহর রাসূল, আল্লাহর কাছে দ্বীনের কোন আমলটি বেশি পছন্দনীয়? আইয়ুদ দীনে আহাব্বু ইলাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল হানিফিয়াতুস সামহা, যে আমলটি সহজ এবং সরল এটা বেশি পছন্দনীয়। মনিবের সামনে গোলাম বাহাদুরি দেখাবে, এটা মনিব পছন্দ করে না। আপনি মনিব, আমি গোলাম, আমি দুর্বল, আপনি সবল, এটা মনিব পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি বাহাদুরি দেখাবো না। তাই হাদিস শরীফে আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মা খুয়্যিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা শাইআইন ইল্লা ইখতারা আহওয়ানাহুমা। যখনই দুই কাজের এখতিয়ার দেয়া হয়েছে, হয় এটি করবেন না হয় ওটি করবেন, হুজুর দেখতেন তুলনামূলক সহজ কোনটি, ওইটি করতেন, এতে বান্দার দুর্বলতা প্রকাশ হয়। একবার রমজানুল মুবারকের 29 তারিখ আমার ওস্তাদ মুহতারাম মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ রফি ওসমানী রাহিমাহুল্লাহ এবং তার ছোট ভাই আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহু মসজিদের সামনে একসাথে। তো ছোট ভাই এমনি বললেন, শায়দ আজ চাঁদ হো যায়, আজকে চাঁদ দেখা যেতে পারে, अगर हो गया तो बेहतर है, চাঁদ দেখা গেলেই ভালো। 29 তারিখ। बड़ा भाई मुफ्ती आजम रहमतुल्लाह नहीं भाई, अगर चाँद ना हो तो बेहतर है, चाँद देखा ना गए भालो। तो छोटो भाई जिज्ञेस करलें क्यों केन? तो मुफ्ती आजम बड़ो भाई जवाब दिलें, हमें रमज़ानुल मुबारक का मज़ीद एक दिन मिल जाएगा, फजीलत का दिन है, ज़्यादा सवाब मिल जाएगा। चाँद ना होले रमज़ानेर आरेक दिन पेये जाबो, बड़ो फजिलतेर दिन, सवाब बेशी पाबो। তারপরও ছোটো ভাই বলতেছেন নেই, अगर हो जाए तो बेहतर है, না চাঁদ দেখা গেলে ভালো। এখন বড় ভাই জিজ্ঞেস করতেছেন কেন চাঁদ হয়ে গেলে ভালো? हज़रत शेखुल इस्लाम जवाब देतेছেন, हम कमज़ोर हैं, अगर एक दिन कम हो गया
अल्लाह मियाँ से कह देंगे अल्लाह हम कमज़ोर हैं, रोज़े से हमें तकलीफ़ होती है, आपने एक दिन कम कर दिया, हम बच गए। আল্লাহ আমরা দুর্বল, রোজা আমাদের কষ্ট হয়, আপনি মেহরবানি পূর্বক একদিন কমায় দিয়েছেন, আমরা বেঁচে গেছি, আল্লাহ শকর আদায় করি। এই কথা শুনে মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি বলে, হ্যাঁ ফের তো ঠিক হয়, তাহলে ঠিক আছে, বন্দার দুর্বলতা প্রকাশ হোক, এটা আল্লাহ চান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজটি এখতিয়ার করতেন যে আমি দুর্বল। তো এখানেও এত নিয়ত আসলে অত কঠিন, সত্য সবসময় মনে থাকবে না। যদি এইভাবে করে নিই, আল্লাহ মসজিদে আসতে যেতে যত প্রকার সওয়াবে নিয়ত করা যায় সব করলেন একবার, সব মনে মনে হাজির করে মনে করে করে করলাম না, এভাবে মসজিদে আসতে যেতে যত প্রকার সওয়াবে নিয়ত করা যায় সব করলেন। আশা করে আল্লাহ পাক মাহরুম করবেন। বললেন হুজুর এইটাও প্রত্যেকদিন মনে থাকে না, প্রত্যেক নামাজে মনে থাকে না, আসলেও থাকে না। এভাবে যদি করি, আল্লাহ মসজিদে আসতে যেতে যত প্রকার সওয়াবে নিয়ত করা যায় সারা জিন্দিগির জন্য আজকে একদিনই করে নিল, আমার আল্লাহ রহমান রহিম এটা তো গ্রহণ করতে পারে। আমাদের জানা মতেই না 13 প্রকার, আমার আল্লাহর জানা মতে 13 কোটি প্রকার হতে পারে। তাহলে এক গুলিতে 13 কোটি শিকার, আমরা বলি এক গুলিতে 2 শিকার। আল্লাহ পাক কবুল কেনই বা করবেন না, মানুষও তো করে। আমার বিয়ের পর রমজানুল মোবারক আসলে আমার পরিবার আমাকে বললেন যে আমার সামনে যাকাতটা দিয়ে দেন। আমি একটু মজাক করলাম, ঠাট্টা করলাম যে স্বর্ণ ব্যবহার করবে তুমি, যাকাত দিব আমি, আমার আর কাজ নেই। 2টি জবাব দিলেন। একটি দিলেন স্বর্ণ ব্যবহার তো করবো আমি, সৌন্দর্যতা দেখবে কে? নারীরা যে সাজে সৌন্দর্যতা কে দেখে? স্বামী দেখে। তাহলে আসল চোখ জোয়াইল কার? স্বামী। অতএব যাকাত আপনি দিবেন। এরপর যে কথা বললেন এটা আমার বলার উদ্দেশ্য, সেটা বললেন কি, শুধু এই বছর নয়, সারা জীবন আমার সামনে যাকাত আপনি দেবেন। এখন প্রতি বছর আমি দিই। একটা মাখলুকের যদি সারা জীবনের একদিনের কথায় আরেক মাখলুক আমল করে সারা জীবন, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের থেকে কোটি কোটি বেশি দয়াবান, উনি দিবেন না? আল্লাহ মসজিদে আসতে যেতে যত প্রকার সওয়াবে নিয়ত করা যায় আজকেই করে নিলাম, এখনই করে নিতে পারে। আল্লাহ মসজিদে আসতে যেতে যত প্রকার সওয়াবে নিয়ত করা যায় এখনই করে নিলাম, ইনশাআল্লাহ সারা জীবনের জন্য আল্লাহ আশা করি কবুল করে নিবে। নিয়াত তাই বহু বছর, নিয়াত যত বাড়াবো ততই বাড়াবো। নামাজের মধ্যে হতে হলে প্রথমে আমাকে নিয়ত ঠিক করা লাগবে, আর এরপরে আরও কী করা লাগবে না লাগবে সামনের জমা ইনশাআল্লাহ বয়ান হবে।